পাকিস্তানকে যেখানে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। অর্থনীতির অনেক ক্ষেত্রেই পাকিস্তানকে ছাড়িয়ে গেছে আমাদের দেশ। মোট দেশীয় উৎপাদন বা জিডিপিতে বাংলাদেশ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে 2 বছর আগে, আর মাথাপিছু জিডিপিতে ছাড়িয়েছে 3 বছর আগে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর সর্বশেষ তথ্য বলছে বাংলাদেশের পাকিস্তানের ছাড়িয়ে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনটি ঘটবে নতুন বছরে, অর্থাৎ 2021 সালে। বলা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি যে পাকিস্তানের চেয়ে বেশি শক্তিশালী সেটা আসলে বলা যাবে এই নতুন বছরে। কেবল তাই নয়, এরপর থেকেই বাংলাদেশ ক্রমেই এগিয়ে যাবে, পিছিয়ে পড়তে থাকবে পাকিস্তান। কিভাবে পাকিস্তানকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ তারই বিশ্লেষণ থাকছে এই ভিডিওতে। সব মিলিয়ে সময়টা মোটেও ভালো যাচ্ছে না পাকিস্তানের। একদিকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সম্পর্কিত ঋণ নিয়ে চীনের টালবাহানা, অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির রেকর্ড ভাঙছে পাকিস্তানে। সব মিলিয়ে যার পর নাই চিন্তিত ইসলামাবাদ। রেকর্ড মুদ্রাস্ফীতি, ঋণের সংকট, পতনশীল অর্থনীতি ও দেশজুড়ে অনাহার, বর্তমানে ঠিক এমনটাই চিত্র ফুটে উঠেছে পাকিস্তানের। পাক জনসংখ্যার 25%-এরও বেশি এখন দারিদ্র্যসীমার নিচে। করোনার ধাক্কা, প্রবল ঠান্ডা বাদ দিয়েও এখন পাকিস্তানের জন্য সবচেয়ে চিন্তাজনক বিষয় হল মুদ্রাস্ফীতির ধাক্কা। পাকিস্তানের সাধারণ মানুষ কিছুতেই বুঝতে পারছেন না কিভাবে তারা একটি ডিম কিনবেন 30 টাকা দিয়ে, অথবা 104 টাকা কেজি দামে চিনি নিয়ে তারা কি করবেন। বিশ্বাস করা শক্ত যে পাকিস্তানে আদার কিলো ছুঁয়েছে 1000 টাকায়। ইমরান খান যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর কথা বলেন, সেখানে এই দামের চিত্র যে সম্পূর্ণ বিপরীত সে কথা বলার অবকাশ থাকে না। মূল্যস্ফীতি পাকিস্তানের অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে বললে খুব একটা ভুল বলা হয় না। এমনই বিধ্বস্ত অবস্থা পাকিস্তানের। অপরদিকে Quartz.com নিউ ইয়র্ক ভিত্তিক একটি জনপ্রিয় বিজনেস পোর্টাল। অন্য সব সংবাদ মাধ্যমের মতো তারাও 2021 সালে নানা ধরনের প্রাক্কলন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এরকম এক প্রতিবেদনে কোয়ার্টস বলেছে 2021 সালের বৈশ্বিক জিডিপি এশিয়ার দিকেই ঘুরে থাকবে। মূলত চীন, ভারত ও মালয়েশিয়ার মতো এশিয়ার উঠতি ও উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধি হবে 8%, যেখানে যুক্তরাষ্ট্র, জার্মানি ও জাপানের মতো উন্নত দেশগুলোর প্রবৃদ্ধি হবে 3.9%। বিশ্ব অর্থনীতিতে অগ্রসরমান এশিয়ার অন্যতম প্রতিনিধিত্বশীল দেশ হচ্ছে বাংলাদেশ। এটি বিশ্বের একমাত্র দেশ 2020 এবং 2021 এই অর্থ বছরেই যাদের প্রবৃদ্ধি হবে 2%-এরও বেশি। সব মিলিয়ে মনে করা হচ্ছে মাথাপিছু জিডিপিতে এবার বাংলাদেশ সেই পাকিস্তানকে ছাড়িয়ে যাবে, যে দেশের কাছ থেকে আলাদা হতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। আর এটি হবে পরিসংখ্যানগত ছাড়িয়ে যাওয়ার ক্ষেত্রে 2021 সালের 5টি বড় ঘটনার একটি। কোয়ার্টস আরও কোনো পরিসংখ্যান না দিলেও একটি লেখচিত্র প্রকাশ করেছে, সুতরাং বিস্তারিত তথ্যের সন্ধান যেতে হলে আইএমএফ এর ওয়েবসাইটে যেতে হবে। আইএমএফ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করেছে গত অক্টোবরে, তবে বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করেছে অতি সম্প্রতি। আইএমএফ এর তথ্যানুযায়ী বাংলাদেশ মূলত ছাড়িয়ে যাবে ক্রয় ক্ষমতা সমতার ভিত্তিতে তৈরি মাথাপিছু জিডিপিতে। দেখা যাচ্ছে 1981 সালে বাংলাদেশের মোট জিডিপি ছিল $22.353 বিলিয়ন, আর মাথাপিছু জিডিপি ছিল $263.707। অন্যদিকে পিপিপি ভিত্তিতে জিডিপি ছিল $47.15 বিলিয়ন এবং মাথাপিছু পিপিপি জিডিপি ছিল $55.718। এবার দেখা যাক পাকিস্তানের পরিস্থিতি। 1981 সালে দেশটির জিডিপি ছিল $30.938 বিলিয়ন মার্কিন ডলার, মাথাপিছু আয় $384.902। ক্রয় ক্ষমতার ভিত্তিতে জিডিপি $81.668 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু পিপিপি জিডিপি ছিল $986.853। পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে স্বাধীনতার পরের 30 বছর অনেক সূচকেই পাকিস্তানের অবস্থান ছিল বাংলাদেশের তুলনায় দ্বিগুণ। এরপর থেকে ব্যবধান ক্রমেই কমিয়ে আনে বাংলাদেশ। এর মধ্যে মোট জিডিপিতে প্রথম পাকিস্তান পিছিয়ে পড়ে 2019 সালে, আর মাথাপিছু জিডিপিতে পিছিয়ে পড়ে 2018 সালে। সেখান থেকে আরও এগিয়ে যেতে পারেনি দেশটি। তবে মাথাপিছু পিপিপি জিডিপিতে 2019 সালে পাকিস্তান একবার সামান্য পিছিয়ে পড়লেও পরের বছরই আবার এগিয়ে যায়। আইএমএফ বলছে 2021 সালে পাকিস্তান আবার পিছিয়ে পড়তে যাচ্ছে, আর তারা আপাতত বাংলাদেশকে ছাড়িয়ে যেতে পারছে না। অন্তত 2025 সাল পর্যন্ত প্রাক্কলন তাই বলছে। তথ্য অনুযায়ী 2021 সালে পিপিপিতে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে $5752.239, আর পাকিস্তানের হবে $5229.925। এখানে বলে রাখা ভালো, দক্ষিণ এশিয়ায় এতদিন পিপিপিতে বাংলাদেশ ছিল কেবল নেপাল ও আফগানিস্তানের ওপরে, এখন বাংলাদেশের নিচে পাকিস্তানও থাকবে। মাথাপিছু জিডিপি দিয়ে একটি দেশের প্রকৃত অবস্থা কখনোই বুঝতে পারা যাবে না। মোট জিডিপিকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলেই এটা পাওয়া যায়। এর বড় সমস্যা হচ্ছে এর বন্টন।
কারো আয় হয়তো অনেক বেশি, অন্যরা কোনো রকমের মৌলিক চাহিদা মেটাচ্ছেন। ফলে আয়ের বৈষম্য বেশি হলে মাথাপিছু আয় দিয়ে ভালো মন্দ বিবেচনা করা যায় না। একটি দেশের নাগরিকরা আসলে কতটুকু সম্পদশালী সেটা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো তাদের ক্রয় ক্ষমতা কতটুকু তা নির্ধারণ করা। অর্থাৎ যে অর্থ আয় করে তা দিয়ে সে কি কি কিনতে পারে। একটি দেশের কোনো পণ্যের দর অন্য দেশের সঙ্গে মিলবে না। এ কারণেই বিভিন্ন দেশের অর্থনীতিকে তুলনার জন্য ক্রয় ক্ষমতার সমতা বা পারচেজিং পাওয়ার প্যারিটি বা পিপিপি ভিত্তিতে জিডিপির আকার হিসেব করা হয়। মূলত একটি দেশের জনগণের জীবনযাত্রার মানকে তুলনীয় করার জন্য নমিনাল জিডিপিকে পিপিপি ডলারে জিডিপিতে রূপান্তরিত করা হয়। সেই মাথাপিছু পিপিপি জিডিপিতেই পাকিস্তানকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। বিদায় নেওয়া 2020 সালের অন্যতম আলোচিত বিষয় ছিল মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। এটিও ছিল আইএমএফ এর প্রাক্কলন। ভারতে এ নিয়ে অর্থনীতি ও রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠছিল। আইএমএফ এর প্রাক্কলন ছিল 2020 পঞ্জিকা বর্ষে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে $1888 আর ভারতের হবে $1877। এই প্রাক্কলনের বড় কারণ ছিল ওই বছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক বা নেগেটিভ 10.3% আর বাংলাদেশের 3.8%। বাংলাদেশের এই অর্জন আপাতত একটি বছরের জন্যই, কারণ আইএমএফ এরই এখনকার প্রাক্কলন হচ্ছে 2021 সালে ভারতের প্রবৃদ্ধি হবে 8.8% আর বাংলাদেশের হবে 4%। এতে ভারতের মাথাপিছু জিডিপি হবে $2030, বাংলাদেশের হবে $1990। আর আগামী 2025 পর্যন্ত যে প্রাক্কলন তাতে দেখা যাচ্ছে ভারত আরও এগিয়ে যাবে, যদিও গত এক দশকে বাংলাদেশ ভারতের সঙ্গে ব্যবধান অনেক কমিয়ে এনেছে। তথ্য অনুযায়ী 2021 সালে পিপিপির ভিত্তিতে ভারতের জিডিপি হবে $9654.247 বিলিয়ন মার্কিন ডলার আর বাংলাদেশে হবে $978.2 বিলিয়ন ডলার। অন্যদিকে পিপিপিতে ভারতের মাথাপিছু জিডিপি $6917.763, সেখানে বাংলাদেশের $5752.23। বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে। সেই সময় পাকিস্তানও ছিল অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে অনেক এগিয়ে। তবে 3 বছর ধরে পাকিস্তানকে ছাড়িয়ে যাওয়া শুরু করে বাংলাদেশ। স্বাধীনতার 50 বছরে 2021 সালে সেই এগিয়ে যাওয়াই নতুন মাত্রা পেতে যাচ্ছে। এরপর থেকে বাংলাদেশ এগিয়ে যাবে আরও দ্রুত গতিতে।